সালমান শাহের মৃত্যুর কারণ হচ্ছে দুইজন, চিত্রনায়িকা শাবনূর, নিপো, আরেকজন হচ্ছে তার মা। আবারও আলোচনায় সালমান শাহর মৃত্যু রহস্য। ৩০ বছর পরও যার মৃত্যুকে ঘিরে প্রশ্নের শেষ নেই, সেই রহস্যে এবার নতুন করে মুখ খুললেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি সময় টিভিকে দেয়া রিজভী আহমেদের সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে একাধিক বিস্ফোরক দাবি ও প্রশ্ন তুলেছেন ৯০ দশকের জনপ্রিয় এই নায়িকা। আরে ভাই, শাবনূর হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। আমি আগেও বলছি, এখনো বলি, আমি 2016 সালে শাবনূরকে বিয়ে করছি। আমরা 2 বছর সংসার করছি, তারপর আমাদের ডিভোর্স হয়ে গেছে। শাবনূর শুধু টাকা চায়, টাকা টাকা, বিলাসিতা। সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল, এই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় রিজভী আহমেদ ওরফে ফরহাদ। তার সাক্ষাৎকারে শাবনূরকে ঘিরেও ওঠে একাধিক দাবি। বলা হয় 2016 সালে তাদের বিয়ে হয়েছিল এবং 2018 সালে বিচ্ছেদ। তবে রিজভীর এসব বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন শাবনূর। তার প্রশ্ন, বিয়ে হয়ে থাকলে কোথায় এবং কিভাবে হয়েছিল, আর এর কোনো প্রমাণ কি আছে? শাবনূর আরও জানান, 2016 থেকে 2018 সালের মধ্যে তিনি কখনো যুক্তরাজ্যে যাননি, অথচ রিজভী দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকার কথা বলেছেন। এমনকি রিজভীকে তিনি কখনো দেখেছেন বা চিনেছেন বলেও মনে করতে পারছেন না। সালমান শাহের মৃত্যুর কারণ হচ্ছে দুইজন, এক হচ্ছে শাবনূর, চিত্রনায়িকা শাবনূর, নিপো, আরেকজন হচ্ছে তার মা। শুধু প্রেম কিংবা বিয়ের দাবি নয়, সালমান শাহকে শাবনূর ব্ল্যাকমেইল করতেন এবং তার আত্মহত্যার জন্যও দায়ী এমন অভিযোগও করেছেন রিজভী। এসব অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেছেন শাবনূর। তার ভাষ্য, সালমান শাহর মৃত্যুর পরই তিনি প্রথম রিজভীর নাম শুনেছেন, তার সঙ্গে কখনো কোনো যোগাযোগও ছিল না। এখন আমার সাথে যোগাযোগ আছে, আমার সাথে কথা কেন হবে? আমি তার হাসবেন্ড। রিজভীর বক্তব্যের সবচেয়ে বড় অসঙ্গতিটি সামনে এনেছেন শাবনূর। তার দাবি, অতীতে সালমান শাহর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে আদালতে জবানবন্দি দিয়েছিলেন রিজভী এবং নিজেকেও এই ঘটনায় সম্পৃক্ত বলেছিলেন। অথচ পরে পিবিআই এর তদন্ত প্রতিবেদন প্রকাশের পর তার অবস্থান বদলে যায়। তখন সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন রিজভী। তাহলে রিজভীর কোন বক্তব্য সত্য? এমনটাই দাবি চিত্রনায়িকা শাবনূরের। সব অভিযোগ অস্বীকার করে শাবনূর স্পষ্ট জানিয়েছেন, রিজভীর সঙ্গে তার কোনো প্রেম, সম্পর্ক কিংবা বিয়ে হয়নি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। একই সঙ্গে সালমান শাহর মৃত্যুর সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততাও অস্বীকার করেছেন তিনি। প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন এই অভিনেত্রী। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।